এমন ব্যক্তি পরমানন্দে থাকেন। অন্যরা প্রশ্ন করছে এই রহস্যটা কি। উনি তখন আসমান করছিলেন, আসমান করতে গিয়ে ওনার হাতে রেখার দিকে দৃষ্টি বললে তুকারাম বলছে তোমার আয়ু আর 7 দিন, 7 দিন পরে মারা যাবে। তুকারাম বলছেন, নামনিষ্ঠ মহাপুরুষ, জয় রাধে, নামনিষ্ঠ মহাপুরুষ এখন 1 সপ্তাহ পর মরবে। বাড়ি গিয়েই ঠাকুর ঘরে দোর দিয়ে বসেছে। ধনী প্রভাবশালী স্ত্রী তাকে বলছে কি হলো, এসেই তুমি আর মুখে কিছু না দিয়ে বলে আর সময় নাই। ঠাকুর ঘরে দোর দিয়ে বসেছে, একটু জল ফল যাই কিছু মুখে দেন আর দিনরাত ভগবানের স্মরণ। খোকাকে বলল জমি জমা বিষয় সম্পত্তি আমি লিখে দিলাম, ওসব তালে নেই। যাদের সাথে মামলা চলছিল মামলা তুলে নাও, বলো মামলা আমার পিতা তুলে নিয়েছে। বন্ধু বান্ধব যারা দেখতে এসছে সকলের চরণ ধরে চোখের জলে বলছে জীবনে যত অপরাধ অন্যায় বড় কথা বলেছি ক্ষমা করে দাও। 6 দিনের মাথায় তুকারাম গিয়ে বলছে কি অবস্থা তোমার, সংসার বিষয় আশায় জমি জমা, বললেন আর কিছুই নাই। বলে কেমন আছো, বলে প্রহর গুনছি ভগবানের নামে। বলে মামলা মোকদ্দমা সব কিছু ত্যাগ করেছি, শুধু ভগবান আর আমার প্রতীক্ষা। তুকারাম তখন বলছেন তুমি মরবে না কালকে, তোমার হাতের রেখায় মরণ কালকে নাই, আরো একদিন বাঁচবে। কিন্তু জেনে রাখো আমার কাছে প্রশ্ন করেছিলে তুমি সুখী কি করে, কিছুই নেই তো। বলো কোনো বিষয় ভাবনা বিষয় চিন্তা আমার নেই, কারণ মৃত্যুকে তুমি 7 দিনে দেখেছো আর আমি 1 সেকেন্ড মনে করি আমার আয়ু বাকি আছে, এই জন্য সব ভুলে আমি আনন্দে আছি। আমার আনন্দের রহস্য এটা। এরপরও কি করলো জানেন, এর পরেরটা শুনে জয়ের ধ্বনি দেন তাহলে আরো ভালো লাগবে। এর পরেরটা হলো পরদিন যখন ও জানলো আগের দিন যে আমার মৃত্যু নেই, পরদিন বউ নিয়ে বেড়াতে গেল। আমাদের দশায়, আমাদের দশা এই। আরে শুনুন সেই রহস্য কথা, বড় মার্মিক কথা। আমাদের উত্তরপ্রদেশে এক সাধু মুখে শুনেছিলাম আমি, বড় মার্মিক কথা। 100 বছর এক বৃদ্ধের বয়স, কয় বছর, 100 বছর, 50 বছর জরা ব্যাধিগ্রস্ত হয়ে পড়ে আছে, বিছানায় উঠতে পারে না। ওই দাস দাসী এক মুঠো দেয়, ছটফট করে যন্ত্রণায়। 100 বছর বয়স হওয়ার পরে একদিন ওনার মৃত্যু যন্ত্রণা উঠেছে, শ্বাস উঠেছে, আর ওই ছটফট করছে, হাত পা তো পড়ে গেছে। 50 বছর বিছানায় কাটাচ্ছে, গায়ে ঘা হয়ে গেছে, পোকা হয়ে গেছে। ওই যন্ত্রণা দেখে ওই সাধু ওনার সামনে গিয়ে বলছেন হে মৃত্যু তুমি তাকে গ্রহণ করো। যেই বলেছে মৃত্যু গ্রহণ করো, সেই ওনার দিকে কর্কশ দৃষ্টিতে, ক্রোধের দৃষ্টিতে তাকিয়েছে, মানে ওই মুহূর্তেও মৃত্যু শব্দটা সে মেনে নিতে। এই হলো আমাদের দশা। কথাটি সাধারণ না। উনি অবাক হয়ে ওনার গুরুদেবকে বললেন আজ একটা বড় ভুল করে বসলাম, কি ঠিক করলাম জানি না। এই অবস্থায় ওনার যন্ত্রণা দেখে বললাম মৃত্যু ওনাকে নিয়ে যাও, উনি আমার দিকে ক্রোধের দৃষ্টিতে তাকালেন, আমি ভারী অপরাধ করে বসেছি এটি বলে। কিন্তু ঘটনা হলো তার 5 মিনিট পর উনি মারা যান। কেন মেনে নিতে পারি না আমরা, এত আগলে ধরেছি, কিন্তু এর স্থায়িত্ব কোথায়? নলিনী দলজল জীবন টলমল, পদ্মপত্রের উপরে জলবিন্দুটা কতক্ষণ স্থায়ী থাকবে? তো যদি এটি চিন্তা করেন তাহলে আপনার সাধনার অনেক অগ্রগতি হবে। আমাদের আসলে দুর্দশা, আমরা এটা মেনে নিতে পারিনি যে জাতস্য হি ধ্রুব মৃত্যু। অনেক মার্মিক কথা আমরা এই শ্লোক থেকে কিন্তু অভূতপূর্ব। কারণ আমি কি বলেছি, এই অধ্যায়ের নামটা কি বলেছেন ভগবান? অক্ষর ব্রহ্মযোগ। কিন্তু আমাদের আচার্যরা বললেন এটা মৃত্যু বিজ্ঞানময় যোগ। মৃত্যুর বিজ্ঞানটা এখানেই দেওয়া আছে। মৃত্যুর বিজ্ঞানটা
এইখানেই দেওয়া আছে। কিন্তু একটা কথা বলি, এই মৃত্যুকে সার্থক করার জন্য প্রথমেই যেটি আমাদের প্রয়োজন, সেই প্রয়োজনটি হলো সাধু সঙ্গের, নাহলে আর এই উপলব্ধি হবে না। মৃত্যুকে আমরা যতই বলি, ধ্রুব সত্য বলি, মেনে নিতে পারবো না, মানতেও পারি না। এই জন্য দূরে রাখতে চাই। দূরে রাখাটা ঠিক নয়। দেখুন, মৃত্যুর কথা যখন এলো, আমি কিছুদিন আগে নবদ্বীপে কিছুদিন পাঠে ছিলাম, নবদ্বীপ এরিয়ায়, নদিয়ায়। তো বড় ছাগুলি বলে একটা জায়গায় পাঠ করতে গেছি। 40-45 মিনিট পাঠ করে নেমে দেখছে একটা লাশ একদম সেই যেখানে পাঠ হচ্ছে তার 5 হাত দূরেই তার গৃহ। ওটা এরিয়া আছে, এরিয়াতে তার বাড়ি। ওই মাটি কাঁদছেন, তার স্ত্রী আর বলছেন, বাবা আমরা দরিদ্র, আমরা দরিদ্র, আপনি এসেছিলেন আর অত্যন্ত গরিব। উনি জামাটা গায়ে দিয়ে মাত্র 10 হাত দূরে পাঠ হচ্ছে, ওই সীমানায় ওনার বাড়ি। উনি জামাটা গায়ে দিয়ে বলে, বাবাজি এসছে, পাঠ শুনতে যাব। বুকে ব্যথা উঠলো, পাঠ শেষ হবার 5 মিনিট আগে ওখানেই মারা গেল, আসতে পারলো। কি বলবেন একে? আমি ওর দিকে তাকিয়ে মনে মনে ভেবেছিলাম, বিল্লমঙ্গল পাঠ করতে এসছো, আজ তোমাকে পাঠ করে শেখালো একজন, এই হলো মৃত্যু, জেনে নাও। রানী এলিজাবেথ মুখের গ্রাসটা, ঢোকটা গিলতে পারলেন না, মারা গেল। আমি একটা কথা বলি, যে পাটা ঘর থেকে বাড়িয়েছেন আর একটা বাড়াবেন পা, এ সমতা আপনার নাই। যে অন্নটা মুখে দিয়েছেন আবার এক গ্রাস তুলতে পারবেন, এ সামর্থ্য আমাদের নাই। আগামীকালের সূর্য আমার জন্য না উঠতে পারে, কথাগুলো কথার কথা না, এটা নাটক নভেলের উপন্যাসের কথা না, এই কথাগুলো চিরায়ত শাস্ত্র কথা। আজকের দিন পেয়েছি, আগামী দিন না পাবো। একটা পা ঘরের দুয়ার থেকে বাইরে বেরোচ্ছি, আর একটা পা সামনে নাও দিতে পারি। যে নিঃশ্বাসটা ছেড়ে দিলাম, ওই নিঃশ্বাসটার ভেতরে নাও আসতে পারে, এর নাম শেষ নিঃশ্বাস ত্যাগ। এত নিশ্চয়তা নিয়ে কেন বসে আছে? এত কল্পনার জাল কেন বলছি, এই করব তাই করব, এই হবে তাই হবে? নিঃশ্বাসটা ছাড়লেন আর নিতে পারলেন না, এর নাম কত নিকটে মৃত্যু। যে পাটা বাড়িয়েছেন ওই পাটা আর বাড়াতে পারবেন না, এর নাম মৃত্যু। যে কথাটা বলতে গেলেন ওই কথাটা বলা হলো না, এর নাম। যে অন্নটা মুখে দিলেন আর এক গ্রাস তুলতে পারলেন না, এর নাম। এত কল্পনার জাল বুনে কি লাভ? বোঝাতে পারবেন না, যত এরকম করে বলেন। আমাদের বোঝাবে কে? আমরা কল্পনা নিয়ে আছি, একবার চলচ্চিত্রের মতো নিয়ে আছি। কিন্তু এই উপলব্ধি হবে কখন জানেন? সাধু সঙ্গ করলে, মহৎ সঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা এই উপলব্ধি আসবে। খবরদার, একটা হাত জোড় করে অনুরোধ করি, অজামিলের কাহিনী পড়ে কেউ খুব ভাসবেন না যে ওই শেষের সময় বলে আমিও পার পাবো। অজামিলের কাহিনীটা আমরা সবাই গুরু কৃপা না হলে, শাস্ত্র কৃপা না হলে অজামিলের উপাখ্যানে ভুলে যাবেন না। ওই একটা উপাখ্যান শুনে ভাববেন না যে মৃত্যুর সময় পুত্র নারায়ণ বলে উদ্ধার হয়ে গেল। খবরদার, ওই দৃষ্টান্তটাই জীবনে সবসময় আনবেন না। ওই দৃষ্টান্তের রহস্য আছে যেটা আমরা বুঝতে পারি না। বুঝতে পারার কারণ কি জানেন? অজামিল অপরাধ করেনি, জীবনে পাপ করেছিল, ডাকাতি, চুরি, লোকের অপহরণ করেছিল, কিন্তু অপরাধ তার জীবনে ছিল না। ঋষির পুত্র, যাজ্ঞিক পুত্র, ভেতরে ভেতরে তার পূর্ব সংস্কার ছিল, শুভ সংস্কার। কটা দিন তিনি পাপ কর্ম করেছিলেন। পাপকে দূর করতে অসুবিধা হওয়ার কথা না। সূর্য উঠলে আদার দূর হবে, এক কৃষ্ণ নামে পাপ সমস্ত দূর হবে, কিন্তু অপরাধ থাকলে দূর হবে না। ওনার অপরাধ ছিল না, পাপ ছিল। আর কৃষ্ণ এক নামে অনন্ত জন্মের পাপ দূর হতে পারে, কিন্তু অপরাধ থাকলে তা হবে না। এইটাই ভুলিয়ে ফেলি আমরা। অজামিলের অপরাধ ছিল না, পাপ ছিল। আমার জন্মে অনন্ত কোটি অপরাধ আছে, এই জন্য অজামিলের দৃষ্টান্ত সবসময় মানবেন না, মেনে নেবেন না। মানবেন না মানে
অপরাধ না থাকলে হবে, এক কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ যাবে, অপরাধ থাকলে কোটি জন্ম নাম করলেও পার পাওয়া যাবে না। ওই দৃষ্টান্ত সবসময় আনবেন না যে মৃত্যুর সময় পাখিটাকে ঘরের রদ্দ ঘরে বন্ধ করলে ছটফট করে, মৃত্যুর সময় নাম আসবে না, আসতে পারেও না। মৃত্যুর যে সময় তা যদি মানুষকে জানানো যেত, বোঝানো যেত, অপেক্ষা করত না যে মৃত্যুর সময় ভগবানের নাম আসবে, স্মরণ আসবে। এর জন্য প্রস্তুতির কথা শুনব সাধু সঙ্গ। দেবর্ষিবাদ নারদ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু সাধু সঙ্গের মহিমা আপনি নিজ মুখে বলুন, এত মহিমা আপনি একটু নিজ শ্রীমুখে বলুন। বলে আমি বলবো, তুমি শুনতে চাও না দেখতে চাও সাধু সঙ্গের মহিমা? আচ্ছা কি চান আপনারা? মানুষ কি চায়? শুনতে চায় না ওই বস্তু দেখতে চায়? দেখাটাই উত্তম। বলেন শুনতে চায় না দেখান, বলে চলে যাও অমুক জঙ্গলে, দেখো একটা কীট পার হচ্ছে রাস্তা, এটা কীট, তাকে গিয়ে এই প্রশ্নটা করবে সাধু সঙ্গের মহিমা কি? যেই প্রশ্ন করেছে নারদ গিয়ে ওইখানে ছটফট করে মারা গেছে। বাহ! গোবিন্দকে বললেন আপনি সৎসঙ্গের মহিমা বলতে বলেছেন, কীটটা জিজ্ঞাসা করলেও তো ছটফট করে মারা গেল। অমুক গ্রামে যাও, একটা বাছুর জন্মেছে, গাভীর বাছুর, ওর কাছে গিয়ে শোনো। গ্রামে গিয়ে বাছুরকে বলছে সাধু সঙ্গের মহিমা বলুন, ভগবান পাঠিয়েছেন, শোনার সাথে সাথে মারা গেল। ভগবানকে এসে বলছেন এবার কি পালা, সাধু সঙ্গের মহিমা আপনি দেখাতে চাচ্ছেন তো দেখলাম তো, জিজ্ঞাসা করলেই মারা যাচ্ছে। অমুক রাজ্যে যাও, এক রাজার অনেক দিন পরে একটা যুবরাজ মানে সন্তান জন্মেছে, যুবরাজ রূপে সে মায়ের কোলে এসেছে, ওর কাছে বলে আমি যেতে পারবো না, ও তো মরে যাবে। 2 দিন জিজ্ঞাসায় মারা গেল। রাজপুত্রের মৃত্যুর কারণ হতে পারবো, বলে আজ আর মরবে না, আজকে যাও। এসে শিশুকে প্রশ্ন করছেন আপনি সৎসঙ্গের মহিমা বলুন। সঙ্গে সঙ্গে শিশুটির জন্মাবার পরে কি কথা আসে মুখে? ভগবত ইচ্ছায় সে কথা বলতে শুরু করলো। আপনাকে ভগবান দেখাতে চেয়েছে যে এই জন্য আপনি দেখুন, পরশুদিন আমি ছিলাম কীট, আপনাকে দর্শন মাত্র, আপনার মুখের একটা কথা মাত্র, ওই জন্ম ঘুচে গিয়ে আমি গাভী জন্ম নিয়েছিলাম। দ্বিতীয় দিন আপনার সঙ্গ পেয়ে, আপনার উপস্থিত পেয়ে মৃত্যু হয়ে আজ রাজপুত্র হয়ে জন্মেছে। এই হলো সৎসঙ্গের মহিমা, এই হলো সৎসঙ্গের মহিমা। তো ভগবত সঙ্গেই আমাদের জীবন বদলাতে পারে। এই সম্বন্ধগুলো, এই তত্ত্বগুলো জীবনের ধারণ সেই করতে পারে যার সাধু সঙ্গের মহিমা আছে। জীবন মুহূর্তেই বদলে দেবে আপনার। হাজার হাজার সাংস্কৃতিক শ্লোক না বলে এই সহজ কথাটি শুনুন, সৎসঙ্গ এক মুহূর্তে আপনার জীবন বদলে দেবে। আরে এক চোর চুরি করেছে, সে চুরি করেছে এক রাজকর্মচারীর বাড়ি, আর প্রশাসনের রাজকর্মচারীর বাড়ি চুরি করলে তাকে রাজা আদেশ দিয়েছে আমি মৃত্যুদণ্ডই দেব। যে আমার আর একান্ত সচিব তার বাড়ি চুরি করেছে, ধরো। সমস্ত লোকজন সেনা পাঠিয়ে দিয়েছে। ও দৌড়াতে দৌড়াতে রাতে সাধু সঙ্গ হচ্ছে, ওখানে গিয়ে বসেছে, এর মধ্যে থাকলে হয়তো রেহাই পাবো। সাধু সঙ্গে সাধু মুখে হরি কথা বলছেন। কৃষ্ণ নাম যার কানে গুরু প্রদত্ত, হরি নাম কৃষ্ণ নাম দীক্ষা যার কানে যায়, তার নূতন জীবন হয়, সে নূতন জন্ম নেয়। সুযোগ পেয়ে ঘরে সাধুর চরণে বললেন আমার কানে কৃষ্ণ নাম দিন, যাতে আমার দ্বিতীয় জন্ম হয়। ওই কথাটা ওর বিশ্বাস এসে গেছে যে কৃষ্ণ নাম কানে নিলে তার পুনর্জন্ম হয়, দ্বিতীয় জন্ম হয়। বলে কাল সকালে মন্ত্র নেবে, বলে না আজই দিন। ওই রাত্রেই কৃষ্ণ হরিনাম মন্ত্রে দীক্ষা দিলেন এই মহাত্মা। সকালে চোর রূপে তাকে ধরা হলো, রাজার কাছে গিয়ে বলা হলো চুরি করেছো? বললেন এ জন্মে আমি কোনো চুরি করিনি। বলে এরা বললে তো হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে। লোহার শাবল গরম করে লাল টকটকে করে হাতে তুলে দেয়া হলো, এটা ধরলে যদি হাত না পড়ে তবে তুমি সত্য বলছো তা প্রমাণ হবে। লোহার লাল টকটকে শাবলটা দিব্যি হাতে নিল, কারণ নিশ্চিন্ত যে এই জন্মে আমার কোনো পাপ
নেই। হাতে নিয়ে যখন পুড়ল না, রাজা খেপে গিয়ে বললেন, এমন একজন মহাত্মা আগুনও যাকে পোড়াতে পারে না, তাকে চোর বদনাম নিয়ে ধরে এনেছো, আমি তোমাদেরই শুলে চড়াবো, তোমাদেরই সাজা পেতে হবে এমন সাধুর অপমান করার জন্য। যখন রাজা ক্রোধান্বিত হয়ে ওদের সাজা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন বলছে, মহারাজ আমার একটি কথা বাকি ছিল, আমি চুরি করিনি, আবার চুরি করেছি। বলে সেটা কেমন? বলে আমি গত জন্ম চুরি করেছিলাম, এই জন্মে কোনো চুরি করিনি। বিশ্বাস কি করে দেখুন, এক মুহূর্তে সাধু সঙ্গ মানুষকে কি করে দেখুন। বলে রহস্য বুঝতে পারছি না, গত জন্ম আর এই জন্ম কি বলছো? বলে যখন চুরি করেছিলাম তখন সাধু সঙ্গে আমি ভগবানের গুণগাথা কানে পাইনি, ওটা আমার গত জন্ম। কাল রাত্রে সাধু সঙ্গ হরিনাম পেয়েছে, আমার দ্বিতীয় জন্ম হয়েছে, এই জন্মে আমার কোনো পাপ নাই, এই জন্য হাতে শাবল দিলেও আগুন দিলেও আমি পড়িনি। রাজা পড়ে গেলেন তার চরণে। এত বিশ্বাস আপনার, এত মহিমা আপনার, আপনি আমার এই রাজসভাতে রাজ পুরোহিত পণ্ডিত হয়ে এখানেই থাকুন, মিটে গেল। এগুলো লোক দেখানো কথা? আপনার জীবনে সবাই পিছু টেনে ধরে, স্ত্রী বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, কুটুম্ব বলুন, এরা এদের মায়ার কথার টানে আপনাকে পিছু টেনে ধরে। একমাত্র সাধুই সেই ব্যক্তি যে পিছু টান কমিয়ে আপনাকে ভগবানের চরণে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওরা সবাই কথার পাকে আমাকে সংসারে বেঁধে রাখে, একমাত্র সাধুগণই জানিয়ে দেয় তোমার লক্ষ্য, তোমার জীবনের প্রাপ্তি কি। এখন বেশি কথা না বলে, বেশি বিস্তার না করে সংক্ষিপ্ত এই শ্লোকটা বলি যে প্রয়াণ কালে চ, ভগবান বলছেন। এবার শুনুন উত্তরটা কি দিচ্ছেন। অর্জুনের প্রশ্নের এত মহিমা, ভগবানের উত্তরের না জানি কত মহিমা লুকিয়ে আছে। ভগবান তখন বলছেন যে দেখো, নিয়ত আত্মভি, এই যে আত্মচিন্তা, ভগবত চিন্তা, এটির জন্য অর্জুনকে তিনি বলছেন। এর কয়েকটি পরের শ্লোকে উনি একটি কথা আমাদের জানিয়েছেন ভগবানের উপায়। কি বলছেন? জং জং বাপি সরং ভাবং ত্যাজিতন্তে কলেবরা। এর অদ্ভুত কথা, আগেই বলেছি এটা মৃত্যু বিজ্ঞান যোগ। আপনি মৃত্যুকে যথাযথ বিজ্ঞান বা জ্ঞানের দ্বারা জানতে পারবেন। জং জং বাপি সরং ভাবং ত্যাজিতন্তে কলেবরাম তং তম বৈতে উকন্তেও সদা তদ্ভাব ভাবিতা। মৃত্যুর সময় তোমার যেরূপ চিন্তার উদয় হবে, তদরূপ গতি হবে তোমার। এই জন্য তুমি বলছেন অন্তকালে চ মামিবা শরণামুক্ত কলেবরাম। এখন প্রশ্ন, এখন জিজ্ঞাসা, অন্তকালটা কখন? বৃদ্ধ বয়সে, 80 বছরে? এখন আপনাদের কাছে আমি করজোরে প্রশ্ন করছি, অন্তকাল অর্থাৎ শেষ সময়টা কখন? কিন্তু মৃত্যু বলতে, শেষ সময় বলতে আমরা কিরকম বুঝি এখন এই মুহূর্তে? একটু কথা বলুন। ভগবানের বলার সাথে আমাদের বোঝার কি মিল আছে, অনুভূতির মিল আছে? অন্তকাল বলতেই তো আমরা মৃত্যুকেই ভুলে আছি, মরবো এ চিন্তা আমাদের নাই। মৃত্যু বলতেই ওই বুড়ো হব, ছেলে চাকরি করবে, মেয়ের বিয়ে দেব, সব মিটিয়ে এরপরে আমাদের চিন্তাতেই। কিন্তু গোবিন্দ বললেন জং জং বাপি সরং ভবং ত্যাজিতন্তে কলেবরাম। এই কলেবর ত্যাগ করার সময়টা কখন? এইখানে ভগবান বলছেন প্রতিটি মুহূর্ত মৃত্যুর সময়, প্রতিটি ক্ষণই মৃত্যুর সময়, অন্ত সময়। এর একটা দৃষ্টান্ত, আমি মারা গেলাম, আজকে আমি মারা যাইনি, এখনই যদি আমার মৃত্যু ঘটে, এখন আমি মরিনি, এখন সবটুকু শেষ হয়েছে। যেদিন জন্মেছি ওই দিন থেকেই মৃত্যু হচ্ছে। তার কারণ শুনুন, কারো আয়ু 50 যদি হয় আর তার আয়ু যদি এখন 30 বছর অতিবাহিত হয়, তিনি 30 বছরের মৃত, বাকি আসে 20 বছর। ওই 20 বছরটা শেষ হলো, সেদিন মৃত্যু হলো না, সেদিন সর্ব আয়ু শেষ হলো। মৃত্যু প্রত্যেক সময় হচ্ছে। 30 বছর পরমায়ু, বয়স হয়েছে 20 বছর, ও 20 বছরেরই মরা।
আচ্ছা, একটা দৃষ্টান্ত, এই এই কাপড়টার লংজিভিটি বা গ্যারান্টি হলো 6 মাসের, এর বয়স 4 মাস হয়েছে, বাকি আছে ক মাস? 2 মাস। তেমনি মৃত্যু সব সময় হচ্ছে, একটা সময় শেষ হচ্ছে। বোঝা গেল? আমরা কি ভেবে বসে আছি? ভগবানের ভাবনার সাথে আমাদের ভাবনা মিলাতে পারিনি বলে তো আমাদের এই দুর্দশা, মিলাতে পারিনি বলেই আমাদের দুঃসাদা। প্রাত স্মরণীয় বন্দনীয় চরণ কেশিঘাটের ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ বলতেন, হাসতেন, আনন্দ দিতেন, জীবকে বোঝাতেন। মৃত্যুর সময় বিষয়ী লোক 80 বছর বয়স আর শ্বাস উঠেছে, সেই সময় খোঁজ করছে বউকে, বউ তুমি কোথায়? আমি তোমার মাথার কাছে গো। বড় ছেলে তুই কোথায়? বড় খোকা বলে আমি তোমার ডান হাতে। হ্যাঁ, মেজ খোকা আমি তোমার বাম হাতে। ছোট খোকা আমি তোমার পায়ের কাছে বাবা। বলে সব বেটা এখানে তো দোকানে কে? এই চিন্তা যদি উদয় হয়, সব তোরা এখানে তো দোকানে কে? তখনও তার দোকানের চিন্তা। ভগবান বলেন এই জন্য ওই সময় চালাকি করে পার হবে হরি বলে এরকম বলতে যেও না, কারণ মৃত্যুর সময় ওটা না, প্রতিটি মুহূর্তই তোমার মৃত্যুর সময়। এই ভাবনাটা নিয়ে যান না, সৎসঙ্গ থেকে এই ভাবনাটা নিয়ে যান যে এই মুহূর্তটাই আমার শেষ সময়। এই জন্য ভগবান বললেন প্রস্তুতি নাও। সেই প্রস্তুতি কি? সেই প্রস্তুতি হলো ভগবান বলছেন সর্বদা আমাকে স্মরণ করো, তস্মাৎ সর্বেষু কালেষু মামনস্মর। এই হলো গীতার ধ্রুব সঙ্গীত, এই হলো গীতার সঙ্গীতের অন্তরা। এখানেই ভগবান এই ধ্রুব সঙ্গীতে বললেন সর্বদা আমাকে স্মরণ করো। সব শেষে, সব নদী যেমন সাগরে গিয়ে মিশে যায়, সাগরের স্বরূপ প্রাপ্ত হয়, সমস্ত শাস্ত্র ওই দিকে ঢেলে নিয়ে যাচ্ছে, সর্বদা ভগবানকে স্মরণ করো। এটা মানি তো, এটা আজও গ্রহণ করেছি তো। এই কথাটা এখান থেকে উঠে গেলে স্মরণ থাকে তো। বলেন আপনি বলছেন সবসময় ভগবানকে ডাকতে, তো জ্বালা যন্ত্রণা, রোগ শোক, মামলা মকদ্দমা, রাজনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, এত কিছু, পাড়া প্রতিবেশী, এত কিছু আছে, তো তার মধ্যে স্মরণ করব কখন? ভগবান তারও উত্তর দিলেন যে দেহ স্বাভাবিকভাবে, কর্ম স্বাভাবিকভাবে সংসারের কর্তব্য করতে থাকুক, কিন্তু মনটাকে, জিহ্বাটাকে হরি নামে কাজে লাগাও, ছেড়ে দাও। আমি গতদিনই বলেছিলাম কুলভ্রষ্ট রমণী, পতিভ্রষ্ট রমণী, কুলটা রমণী সংসারের সমস্ত কাজ ব্যগ্রতার সহিত করে, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ করে, কিন্তু মনে মনে সেই পরপুরুষের চিন্তায় মিলিত হয়, রত হয়। মহাপ্রভু এই শ্লোকে বলেছিলেন পরবেশিনী নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তদিবস্মাদনাত্ম নব সঙ্গরসায় নাম। ওই কুলটা পতিভ্রষ্টা রমণী স্বামী সংসারের ব্যগ্রতার ক্ষিপ্রতার সহিত সমস্ত কাজ সম্পন্ন করে, রাঁধতে গিয়ে, ঘর মুছতে গিয়ে, ঝাড়ু দিতে গিয়ে, সেবা করতে গিয়ে, সমস্ত কাজ করলেও মনে মনে সেই পরপুরুষের চিন্তা নব নব রসে মিলিত হতে থাকে। এটা যদি কুলটা নারীর পক্ষে সম্ভব হয়, তবে তুমিও সংসারে থেকে নিত্য নিরন্তর মনটাকে পরমপতি গোবিন্দের স্মরণে মননে লীলায় রত রাখো। এটা তোমার পক্ষেও সম্ভব, এটা তোমার পক্ষেও সম্ভব। আর যদি তা করতে পারেন, তবে ভীষ্মের মতো হয়তো সৌভাগ্য হবে আপনার বলতে। মৃত্যুকে দেখে ভীষ্ম বললেন চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। মৃত্যু বললেন আমাকে চলে যেতে বলছেন? আপনার তো চলে যাওয়ার সময় হয়েছে। বলে জীবনে আমি পাপ করিনি, ভগবানের স্মরণ ব্যতীত থাকিনি, তাই কাল তোমার সাথে যাব না, আমার যাওয়ার কথা গোবিন্দের সাথে, গোবিন্দ আসলেই যাব আমি। হরিদাস ঠাকুর ঘরের মধ্যে একা একা মরতে পারতেন না, শরীর ত্যাগ করতে পারতেন না। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলে এর মরব কিভাবে তার প্ল্যান করা হয়ে গেছে, কিভাবে আমি যাব জগৎ থেকে, তার প্ল্যান গৌর হরিকে নিবেদন করেছেন। তোমার চরণ বুকে নেব,
এই নয়নে তোমার বদন দেখব, আর জিহ্বায় শ্রীকৃষ্ণ চৈতন্য বলবো, হৃদয়ে ধরিব তোমার উরাঙ্গাচরণ, নয়ন হেরিব তোমার চন্দ্রবদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। এভাবে ইচ্ছা করছে, ইচ্ছা পূরণ হবে তো? এইভাবে মৃত্যুর ইচ্ছা করছে, তোমার চরণ বুকে নেব, নয়ন তোমার কোমল বদন দেখবে, আর জিহ্বা তরঙ্গায়িত হবে শ্রীকৃষ্ণ, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। ইচ্ছা করলেই পূর্ণ হবে। কাদের হবে? যারা মহাপ্রভুর ভক্ত হয়েছেন, দিব্য নিত্য নিরন্তর হরি সাধন করেছেন, এই ইচ্ছা গৌর হরি তাদের পূর্ণ করবেন। আমাদের সেই ইচ্ছা কই? আমাদের সেই প্রস্তুতি কই? এই প্রস্তুতি এখন থেকে নিন, এই প্রস্তুতি এই মুহূর্ত থেকে নিন। আপনার জন্য আলাদা কোনো সময় ব্যবস্থা হতে পারে না। পরীক্ষিত মহারাজের মৃত্যু 7 দিনে হবে, আমাদের ওর বাইরে না। 7 দিনের বাইরে অন্য কোনো দিন আপনার জন্য আমার জন্য নূতন করে সৃষ্টি হবে না। উনি ভাগ্যবান, 7 দিন পরে বুঝতে পেরেছিলেন। আমি জানি না 7 সেকেন্ড পরে আমার মৃত্যু কিনা। যদি বলে এইসব কথা সব বক্তাদের মুখে শুনেছি, তুমি নূতন কিছু বলো, নূতন কিছু বলার নেই। এই কথাটাই আমাদের স্মরণে মননে নিতে হবে। তবে একটা কথা বলি, কি অদ্ভুত ভগবানের নাম মহিমা, কি অদ্ভুত ভগবানের কৃপা মহিমা। দেখুন, সারা জীবন যাই করুন, ছবি তোলার সময় যদি নাসিকায় মাছি বসে, মশা বাঁচে, আর হাত দিয়ে তাড়াতে গেলে ক্যামেরায় উঠার ভয়ে যদি নাক কুঁচকে দেন, ছবিতে কি উঠবে? যদি ফটোগ্রাফারকে বলেন আমার নাক কুঁচকানো না, এই ছবি আমি নেব না, বললো বাবা তুমি যেমন ছিলে তেমনই তো উঠেছে, নাক কুঁচকানোটা আমার ক্যামেরার কাজ না, ওটা তুমি করেছিলে, সেইভাবেই উঠেছে। সারা জীবন যাই করুন, মৃত্যুর সময় যে চিন্তা করবেন ভগবানের ক্যামেরায় ওটাই উঠে যাবে। এত প্রস্তুতি সব। আচ্ছা, আগেকার ছবি তুলতে গেলে কি করতে হতো? 50 বছর আগে স্নান করতে হতো, একটু সাবান মেখে নিতাম, ভালো কাঁচানো জামা গায়ে দিতাম, 2 কিলোমিটার বাজার পর্যন্ত যেতাম, লাইটের সামনে দাঁড়াতাম, চুলটা আসবে নিতাম, ক্যামেরাম্যান বলতেন লাইট, বলতেন 1 2 3, কত কি, এরপর নাক কুঁচকালেন। সব আয়োজন। তো সারা জীবন যা করলেন, মৃত্যুর সময় যদি ভগবানের স্মরণ না করতে পারেন, গেল সব, সব আয়োজন গেল। আসুন আমরা প্রস্তুতিটা নিতে থাকি। এই প্রস্তুতির কথা বলেই বিশ্রাম করব। প্রস্তুতিটা আমাদের নিত্য উপায় খোলা নেই, অন্য কোনো উপায় আমাদের হাতে নাই। তবে এইটুকু বলি, মৃত্যুর সময় কোনো অতীতের স্বভাব কিন্তু প্রকাট হয়ে পড়বে। এই দৃষ্টান্তটাই সাবধানতা দিয়ে গেছেন মহর্ষি ভরত। আমি যৌবনে রাজ্য ছেড়েছিলাম, আমি যৌবনে পুত্রকন্যা ত্যাগ করেছিলাম, মলবৎ মলমূত্র ত্যাগ করে ঘৃণাভরে যেমন ওদিকে তাকাই না, আমিও করেছিলাম। কিন্তু বুকের মধ্যে একটা হরিণ শিশুকে নিতে গিয়ে আমি ফেসে গেলাম। আমাদেরও বুকে ওঠে, ওঠে না ছোট বাচ্চারা, কাকা বাবা দাদু ওঠে, ঠাকুমার কোলে ওঠে। আমার কি মনে হয় জানেন, গাভী তার বাছুরটা মায়ের বাট টানা ছেড়ে দিলে ওই গাভী আর বাছুরটার প্রতি খুব বেশি খেয়াল রাখে না। যে পাখিটা ডানা মেলে উঠতে পারে, মা পাখিটা ওই পাখিটার বেশি আর খোঁজ, উঠতে শিখেছে। আমাদের দুর্দশা কি জানেন, ছেলে মেয়ে বড় করে মানুষ করলাম, বিয়ে দিলাম, এরপর নাতি নাতনি, এরপর ওদের না হলে আমি কোথাও যাব না, ওদের মুখ না দেখলে আমি, ওরা যেটা বুঝলো যে ছেড়ে দিতে হবে, তুমি সেটা বুঝলে না। এই কথাই সামাজিক মানুষরা বলতে পারে, হ্যাঁ নাতি নাতনিকে কোলে নেবে না ঠাকুমা দিদিমা, তারা তাদের, কিন্তু এই কোলে নিতে নিতে কোল কি চিরদিন রাখতে পারবেন না? ছাড়তে হবে ওদের। যদি ছাড়েন তো নিজের কি করে গেলেন? প্রস্তুতিটা কি নিলেন আপনি? নাতি নাতনি আছে আছে, বাড়ি গাড়ি আছে আছে, কিন্তু মনে রাখুন এগুলি আমার সাথে যাওয়ার নয়। যেটা সাথে যাবে সেটাই ভজন, সেটা হরিনাম, সেটার দিকে দৃষ্টি দিন। সারা জীবন ওই নিয়ে পড়ে থাকলে, ওই যে কোলে করে নিল হরিণ শিশুটা, ভরতের দুর্দশা দেখুন, হরিণ হয়ে জন্মালো।
আর এই কারণে পরের জন্মে জড়ভরত হয়ে না মায়ের সাথে, না পিতার সাথে, না দাদা বৌদির সাথে, না দুনিয়ার কারো সাথে একটা কথাও বললেন না। পাগলের মতো জড় পাগল হয়ে বসেছিলেন। কথা বললেই তো ভেসে যাব, হ্যাঁ, মায়াতে ভেসে যাব। নিজেকে একজনের সাথে একবার কথা বললেন, তাকে উদ্ধার করলেন, নিজে উদ্ধার হলেন। আমার বলবার এই বিশ্রাম সময়ে এইটুকু, আসুন আমরা ভগবানকে স্মরণের জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে থাকি। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধচা। আরো একটি কথা বলি, মৃত্যু আমাদের কাছে ভীতময়, কিন্তু মৃত্যু আনন্দময় করে নিন। মৃত্যুটা ভগবৎ স্মরণে যদি করতে পারেন তবে সেটা আনন্দের হবে। সেই আনন্দটা কেমন? ব্রজের দুটি কথা বলেই সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী গেছেন তার বন্ধুর কাছে। সেই বন্ধু কি করলো জানেন? রাধারানীর চরণ চিন্তা করতে 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 দেহটা মাটিতে পড়ল। সাপের খোলস বল্লানোর মতো ওই দেহ থেকে এক 11 বছরের কিশোরী রূপ নিয়ে বেরিয়ে চলে গেল দিব্যতার জ্যোতি। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখলেন এখানে কোনো বালিকা নাই, ওর দেহ থেকে বেরিয়ে কোথায় চলে গেল কেউ? ধ্যানযোগে জানলেন এই বাবাজি বৃন্দাবনের কুটিরের মধ্যে গুরু প্রদত্ত মঞ্জরি ভাব সাধনার লীলা ভেবেছে যে সে রাধারানীর নিত্য একজন কিশোরী। এই ভাবতে ভাবতে চিন্তা করতে করতে এই দেহ, আচ্ছা সাপ যখন খোলস ত্যাগ করে আর একটা খোলস কখন তৈরি হয়? সাপের খোলসটা এপাশ দিয়ে ছাড়ে আর এপাশ দিয়ে তৈরি হতে থাকে। যারা নিত্য নিরন্তর রাধা কিঙ্করী রূপে রাধারানীর সখী অনুগত্যে মঞ্জরি ভাব সাধনা চিন্তা করতে করতে মরেন, মৃত্যুর সাথে সাথে এই দেহের মধ্যে অন্তর্চিন্তিত গুরু প্রদত্ত ওই সখী মঞ্জরি রূপ নিয়ে তিনি নিত্য লীলাতে গমন করে চলেন। এই মৃত্যুই আশা করার জন্য, এই মৃত্যুই পাওয়ার জন্য মহাপ্রভু আমাদের এই সাধন দিয়ে গিয়েছিলেন। এই রক্ত মাংসের দেহের ভিতরে গুরু প্রদত্ত মঞ্জরি ভাবটাকেই তুমি গ্রহণ করো। যদি গ্রহণ করতে পারো এই খোলস ছেড়ে নিত্য লীলাতে তুমি পৌঁছাতে পারবে। এই নিত্য লীলা স্মরণটাই আমাদের মহাপ্রভুর মহা অবদানের একটি অবদান। আত্মনাং চিন্তায়তে তত্র তাসাং মধ্যে মনোরমম রূপ যৌবন্য সম্পন্নম কিশোরীং প্রমাদ আকৃতিম। হে ভগবান, হে ভগবান, এই যে ভগবানের প্রদত্ত আত্মার মধ্যে গুরুদেবের কৃপায় যে মঞ্জরি রূপ পেয়েছি, ওই একাদশ ভাবাত্মক রূপ চিন্তা করতে 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 মানুষ যা ভাবে তাই হয়ে যায়। এটা অবাস্তব কল্প কাহিনী নয়। শুয়োপোকাটা প্রজাপতি হয় কি করে ব্যাখ্যা করুন? শুয়োপোকা ওটা রং বেরঙের প্রজাপতি হয়ে যায়। মরে হওয়া বলো না, শুয়োপোকাটাই প্রজাপতি হয় কি করে হয়? শুয়োপোকা যদি বিচিত্র রং বেরঙের প্রজাপতি হয় তবে ভগবানের ওই এই নিবেদন ধরো, সখীর অনুগত করো, ওই চিন্তা করতে 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 ওই রূপই প্রাপ্ত হওয়া যায়। আরে ডাক্তাররা একটা 16 বছরের কি যুবতীকে হরমোন পরিবর্তন করে যুবক বানিয়ে দিতে পারে। এটা বিজ্ঞান যদি পারে, ভগবানের ভজন পারেন এমন কোন অসম্ভব কিছু আছে? বিজ্ঞানীরা কি করতে পারে? একটা ডালে, ফুল গাছের ডালে 7 রকমের ফুল ফলাতে পারে। 7 রকমের ফুল একই বিন্দুতে ফুটবে। বিজ্ঞান যদি এটা পারে তবে এই হৃদয়ের মধ্যে গুরুদেবের কৃপা, ওই চিন্তা করতে করতে রাধারানীর মহাপ্রভুর একান্ত কৃপা চিন্তা করতে করতে ওটা পেয়ে এসে যেতেই পারে। ভাবতে ভাবতে তাই হয়ে যায়। ভাবনাটারই অভাব। আমরা যেন এই ভাবনাটাকেই হৃদয়ে ধারণ করতে পারি। জগতের ভাব, সংসারের ভাব, কামনা বাসনার ভাব অনেক ভেবেছি, ওই ভাবনা আমার মৃত্যুকে সার্থক করতে পারবে না। সুধীবৃন্দ, সব শেষে বলে যায়, যদি ঘুমের মধ্যেও মৃত্যু হয়, অনেকের হয়, যদি মৃত্যুর সময় স্মৃতিশক্তিও না থাকে আপনার, তবে বলে দেই ভগবান প্রস্তুত হয়ে আছেন। মৃত্যুর সময় তোমার শরীর যদি কাজ না করে, স্মৃতিশক্তি যদি না কাজ করে,
তবে আমি তোমায় বলে দিচ্ছি, ওই সময় আমি তোমার মধ্যে বসে তোমার নামটা আমি করে দেব, কথা দিলাম। ওই সময় আমি তোমার উদ্ধারের জন্য আমি তোমার নামটা করে দেব। ভেবো না আমি যার দায়িত্ব নেই 16 আনায় তার দায়িত্ব নেই। তুমি ভেবো না মৃত্যুর সময় তোমার শরীরের অবস্থা যাই হোক, আমি তোমার ভেতরে বসে এই দিব্য নামের দ্বারা আমি তোমাকে নিয়ে নেব। সুধীবৃন্দ, সবশেষে এইটুকু নিবেদন করি, ভাবুন তার কথা। ঘরে বিগ্রহ আছে, জিহ্বায় নাম আছে, একবার ভাবুন, এর তদাত্মপ্রাপ্ত হয়ে যান, তাহলে আপনার হৃদয়ের ভাবনাটা ভগবানে ভাববে। ডাক্তার রাধা গোবিন্দনাথ, যিনি চৈতন্য চরিতামৃতের ভাষ্য লিখে গৌর পরিকরের মধ্যে অন্যতম ভাষ্য টিকাকার হয়েছেন, উনি 3 লক্ষ নাম নিতেন। আমাদের এই নোয়াখালী বসুদুহিতা গ্রাম, 3 লক্ষ নাম নিতেন। ছিলেন গণিতের অন্যতম, এশিয়ার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু তিনি দার্শনিক আচার্য হয়ে গেলেন। গৌর লীলা কল্লোলিনী, নিতাই লীলাবারিধি কল্লোলিনী, অমর হয়ে গেলেন ভাষ্য লিখে। উনি ওনার গিরিধারীকে একজনের সেবা দায়িত্ব দিয়ে কলকাতায় গিয়েছিলেন। হঠাৎ সকালবেলা দেখে বাম চোখটা ফুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, যন্ত্রণা করছে। উনি বললেন, কোথাও আঘাত লাগেনি, এবং ফুলে গেল কেন? হঠাৎ ওনার মনে হলো বিগ্রহ আঘাত পায়নি তো। এই দেখুন ভজন কাকে বলে, বিগ্রহ আঘাত পায়নি তো। টেলিগ্রাম করলেন বসুদুহিতা নোয়াখালী থেকে, সেবককে বললেন বিগ্রহ তার সেবা ঠিকভাবে চলছে তো? বলে অপরাধ নেবেন না, আজকে সিঙ্গার করতে গিয়ে হাত থেকে পড়ে বাম চোখের কানে একটু আঘাত লেগেছে। এর ব্যাখ্যা কি? বিগ্রহের বাম চোখে আঘাত লেগেছে, সেই আঘাতটা নাথজির চোখের কোণে ফুটে উঠেছে। কতটা ভগবানে অভিন্ন হলে তার আঘাতটা তার বুকে ফুটে ওঠে। ভগবানকে ভালোবাসুন, ব্যথা আর কেউ নেবে না তিনি ছাড়া। হরিদাস ঠাকুর বলছে, প্রভু তোমার এই কোমল অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন কেন? তোমার মনে নেই হরিদাস, ওরা যেদিন তোমায় বেত্রাঘাত করছিল, প্রতিটা আঘাত আমি আমার বুকে নিয়েছিলাম, প্রতিটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছিলাম। এই হলো ভক্ত ভগবানের সম্পর্ক। আপনার গায়ে আঘাত লাগলে স্ত্রী পুত্র পিতামাতা কারোর গায়ে দাগ উঠবে না। আপনার অঙ্গুলি কেটে গেলে রক্ত আর কারো ঝরবে না। আমার বুকের ব্যথা অন্য কারো বুকে জাগতে পারে না, জাগতে পারে ভক্ত ভগবানের। বিগ্রহের চোখে আঘাত লেগেছে, সেটা নাথজির চোখ ফুলে যন্ত্রণা শুরু করেছে। সব কাজ ফেলে বিগ্রহের কাছে ক্ষমা চাইলেন, বুকে ক্ষমা করে দাও, তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। এই অনুভূতি ভক্ত আর ভগবানের মধ্যে হয়। একজন কৃষ্ণকে বলেছিল, রথের ড্রাইভার কেন হলে? অর্জুনের এমন কি ভজন করেছে সে? অর্জুন তোমার এত প্রিয় কেন? তুমি তার রথের সারথি হলে। গোবিন্দ বললেন, অর্জুন ঘুমিয়ে আছে, ওর ঘরে প্রবেশ করো, জানতে পারবে। অর্জুন ঘুমাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস বইছে। আর যিনি ভগবানকে এই প্রশ্ন করেছিলেন, তিনি ঘরে গিয়ে কি দেখলেন জানেন? অর্জুনের প্রতিটি লোমকূপ থেকে, নিঃশ্বাস থেকে কৃষ্ণ 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 এই শব্দ ধ্বনিত হচ্ছে। অর্জুন ঘুমিয়েছে, কিন্তু তার প্রতিটি লোমকূপ থেকে, নিঃশ্বাস থেকে শব্দ বেরিয়ে আসছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এত নাম করেছেন অর্জুন যে তার হৃদয় থেকে বেরিয়ে আসছে। ভগবানকে মনটা দিন না, তার কথাটা একটু ভাবুন না সংসারে। তিনি আপনার সাথে একীভূত হয়ে আপনার সব ব্যথা নিতে পারেন। সুধীবৃন্দ, আমরা যেন ওই শ্লোক পড়ে, গীতার এই অধ্যায়ের শেষের দিকে আছে, এই শ্লোক পড়ে মজে যান না যে শুক্লপক্ষে দিবাভাগে উত্তরায়ণে মারা যায়, সে গোবিন্দের কাছে যায় আর ফিরে আসে না। আর যে রাত্রিকালে দক্ষিণায়নে নিশাকালে মরে যায়, তাকে আবার আসতে হয়। ওই শ্লোকটা ওইভাবে বুঝলে হবে না। ভক্ত যেভাবে মরুক, উত্তরায়ণে বা দক্ষিণায়নে, শুক্লপক্ষে বা কৃষ্ণপক্ষে, দিনে বা রাতে, ভক্তের মৃত্যু যেখানেই হোক, যে অবস্থায় হোক, ভগবান তাকে কৃপা করেন। মনে পড়ে সেই কথা। ভগবানকে ভাবলে কি হয় দেখুন। 200-250 বছর আগে এক গোবিন্দ ভক্ত কাঁচা ল্যাট্রিনে বসে মলমূত্র ত্যাগ করতে করতে, কৃষ্ণ বলতে বলতে মলমূত্রের মধ্যে মাথা পুড়ে ওখানে মরে পড়ে থাকলেন।
বেলা 2টোর সময় খুঁজতে খুঁজতে তার লাশ মলমূত্র থেকে তুলে আর যখন ধুয়ে রাখা হলো, শিছা করতে লাগলো, সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ, আর মলমূত্রের মাথা গুজে বেটা মারা গেল। তার ছোট ভাই 25 বছর ধরে ঋষিমুনিদের কাছে জানতে গিয়েছিলেন আমার দাদার গতি কি হয়েছে। নাম ছাড়া থাকতো না সে। অনুরাগী ভক্ত কি হয়েছে? এক ত্রিকালজ্ঞ জ্যোতিষী তাকে বললেন, তোমার দাদাকে আমি দেখাবো, আমার কাছে বসো। হিমালয়ের পাদদেশে এক গৌরিক বসনধারী তেজদীপ্ত সন্ন্যাসী দিব্য মধুর কণ্ঠে হরিনাম করতে করতে যাচ্ছে। তার পেছনে 100-200 ভক্ত তাকে অনুসরণ করে দিব্য নাম করতে করতে যাচ্ছে। বলে, আমাকে স্পর্শ করো, ওই দেখো যে দাদা মলমূত্রের মধ্যে মারা গিয়েছিল সে সামনে ওই তেজদীপ্ত আচার্য হয়ে নাম করতে যাচ্ছে। আর তোমার দাদা মলমূত্রের মধ্যে পড়ে গিয়ে তোমার দাদার নাম এবং পবিত্র দেহের স্পর্শে মলমূত্রের যে কীটগুলো মারা গিয়েছিল তারাও মনুষ্য জন্ম লাভ করে হরি ভক্তি পরায়ণ হয়ে ছুটে চলেছে। এই দেখো তার গতি। সেই নাম নেব না আমরা? সেই ভগবানের কথা সংসারের মধ্যে ভাববো না আমরা? বড় বড় ভুল হয়ে যাচ্ছে, বড় ভুল হয়ে যাচ্ছে। আর যদি সময় না হয়, একটি লীলা বলতে বলতে আজ ভাগবত বিশ্রাম দেয়। হৃদয়টি কতবার কত শতবার যে বলেছি তার ইয়র্থ নেই। কাদের ডিউটি করছেন সংসারে? যাদের ডিউটি করছেন তারা কর্তব্য কর্ম করবে কিনা জানি না। এই নাথজি একবার তার ভিক্টোরিয়া কলেজে, উনি গণিতের শিক্ষক ছিলেন, উনি অসুস্থ, উঠতে পারছেন না, একটা চেয়ারে বসে গোবিন্দের চিন্তা করছেন, গৌরের চিন্তা করছেন, উঠতে পারছেন না। কিন্তু সামনে ছেলেদের পরীক্ষা, ওই দিনে তার আসবারও কথা ছিল স্কুলে, এবং ওই দিন স্কুলের একটা বড় মিটিংও ছিল, সভা ছিল, যেতে পারেননি। পরের দিন যখন খুব বিফল মনোরথ হয়ে গেছেন, কি দেখলেন জানেন? উনি ক্লাসে ঢুকে বোর্ডে দেখতেন গতকালকে তারিখ দিয়ে ওখানে একটা অঙ্ক ছাত্রদের ওখানে বোঝানো হয়েছে, লেখা আছে। ছাত্ররা উঠে দাঁড়িয়ে বলছে, স্যার আপনার মতো এমন বিদগ্ধ পণ্ডিতকে পেয়ে আমাদের জীবন ধন্য। কাল আপনি এই অঙ্কটা আমাদের যেভাবে বুঝিয়েছেন, ছবির মতো আমাদের হৃদয়ে এটা ফুটে উঠেছে। বোর্ডের দিকে তাকিয়ে দেখেন ওনারই সাইন করা, তারিখ দেওয়া, ওনারই হাতে অঙ্ক। উনি অফিসে ঘরে গিয়ে দেখলেন উপস্থিতির যে খাতায় সই করতে হয় ওটা খুলে দেখেন ওনারই হাতের সই ওখানে করা, অথচ কালকে উনি আসেননি কলেজে। শিক্ষক সহশিক্ষকদের কাছে প্রশ্ন করলেন, কাল আমি অসুস্থ আসিনি, সই করে গেল। বলেন, স্যার আপনি তো কখনো বাতুল কথা বলেন না, কালকে এলেন, সই করলেন। বোর্ডের দিকে তাকিয়ে ওই অক্ষরগুলোতে হাত দিচ্ছে, ওই অক্ষরগুলোতে হাত বোলাচ্ছে। আমি একদিন কেবল আমার ডিউটিতে আসতে পারিনি, তুমি আমার জায়গায় এসে ডিউটি দিয়ে সেই কর্তব্য পালন করে গেছো। জগৎ সেবক মহম মহম, এই হলো ভগবান। এই সংসারে কেউ ব্যথার বোঝা বয় না, কেউ আমার পরকালের অভিশাপের পাপের বোঝা নেয় না, কিন্তু ভগবান হাত বাড়িয়ে সব নেন। ওই অক্ষরগুলোতে হাত বোলাচ্ছেন আর বললেন, একদিন কর্তব্য করতে পারিনি, তুমি আমার ভূমিকায় কর্তব্য করে গেছো। এই হলো তার কৃতজ্ঞতা। সংসার করতে হয় বলে এভাবে ডুবে থাকা উচিত নয়, এভাবে ভগবানকে ভুলে থাকা উচিত নয়। সংসার অনেক জন্ম পেয়েছি, গত গত জন্মে যেসব স্ত্রী পুত্র ঘর পেয়েছি তাদের কথা মনে নেই, আগামী জন্মেও বা কোথায় যাব তাও জানা নেই। তো ভগবান আমার চিরকালের চিরদিনে, এ আসর মাথানো কথা নয়, এ আপনাদের আবেগে দুর্বল করার কথা নয়। যেটুকু সময় এখনো ভগবান রেখেছেন, আসুন মনটা প্রাণটা প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসটা আমরা ভগবানকে অর্পণ করি। তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। আজ এই মন্ত্রই আমরা, এই আবেদন নিবেদনটা, এই গীতার মৃত্যু শিক্ষাটা যেন নিয়ে যায়। আজ থেকে, এখন থেকে নিত্য নিরন্তর যেন তার নাম, তার লীলা, তার ভাবনা হৃদয়ে ভক্তির গঙ্গা স্রোত বয়ে যায়। এই আশীর্বাদ আমাকে করুন, আর এই প্রার্থনা আমি আপনাদের জন্য গৌর চরণে জানাই।
আর ধন্য হোক আজকের এই অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই সাধুসঙ্গ, ধন্য হোক ভগবানের এই চিরন্তন বাণী। এটা যেন আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পারি। সবাইকে প্রসাদ পাওয়ার আহ্বান জানিয়ে, সবাইকে উত্তরোত্তর ভগবানের কল্যাণময় নাম রূপ লীলা চিন্তনের প্রার্থনা জানিয়ে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি বল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে।